কালিয়াগঞ্জ শহরের ওপর দিয়ে ট্রেন লাইন গেছে। প্রতিদিন ঝিকঝিক করে কয়েক জোড়া ট্রেন যাতায়াত করলেও ছোট ছোট শিশুদের ট্রেনে চড়া হয়ে ওঠেনি। কালিয়াগঞ্জ শহর থেকে বেশ কিছুটা দূরেই ভান্ডার গ্রাম। সেই গ্রামের ছোট ছোট শিশুরা ট্রেনের ঝিকঝিক শব্দ পেলেও অনেকেই ট্রেন দেখাই হয়নি। ভান্ডার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ে এসে তা আন্দাজ করেছে। এই ভান্ডার অবৈতনিক বিদ্যালয়ের পড়ুয়ারা সংখ্যা 122 জন। শিক্ষকদের সংখ্যা 5 জন হলেও পড়ুয়াদের উপস্থিতির সংখ্যা দিন দিন কমতে থাকায় উদ্বিগ্ন প্রাথমিক শিক্ষা দপ্তর। খুদে পড়ুয়াদের স্কুলমুখী করতে একাধিক কর্মসূচি নিলেও বাস্তবে তা খুব বেশি কাজে লাগেনি। খুদে পড়ুয়াদের না দেখা রাধিকাপুর কলকাতা আস্ত ট্রেনকে ছবির মাধ্যমে বিদ্যালয়ে তুলে ধরা হয়েছে। এই আস্ত ট্রেনের ছবি আঁকানোর পরই হাতে নাতে তার ফল পাওয়াও যায় বলে শিক্ষকরা দাবি করেছে। বিদ্যালয়ের শিক্ষক এই ট্রেনের ছবি আঁকানো প্রসঙ্গে কি বললেন শুনুন। আপনার নাম এবং স্কুলের কি নাম এবং আপনি কি দায়িত্বে রয়েছেন? আমার নাম প্রদীপ কুমার পাল ওরফে মাধাই। স্কুলের নাম ভান্ডার প্রাথমিক বিদ্যালয়। আমি এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। একটা বিদ্যালয়কে দেখেছি আপনি একদম ট্রেনের আকৃতি তুলে ধরছেন, কিভাবে তুলে ধরলেন আর কেন? এটা একটা রাধিকাপুর এক্সপ্রেস, আমাদের উত্তর দিনাজপুরবাসীর কাছে গর্ব। আমাদের একটা চিন্তা ভাবনা হলো যে স্কুলে ছাত্রছাত্রীদের কিভাবে বেশি পরিমাণে স্কুলমুখী করা যায়, তাহলে একটা নতুন বা অভিনব কিছু করতে হবে। সেই চিন্তা ভাবনা থেকে আমরা এই ট্রেনের ছবিটা তুলে ধরেছি তাদের সামনে। ছাত্রছাত্রীরা ভীষণভাবে উৎসাহিত। এটা একটা গ্রাম্য পরিবেশ। এই বাচ্চা কাচ্চারা হয়তো এখনো আমাদের এই ট্রেনে উঠতে পারেনি। ট্রেনটা অনেক রাত্রিবেলায় কালিয়াগঞ্জে আসে এবং সকালবেলায় রাধিকাপুর চলে যায়। ট্রেনটা অনেকে দেখতেও পায়নি চাক্ষুষ। সেই জন্য তাদের সামনে এই চিত্র অঙ্কন করে তাদের সামনে রাধিকাপুর ট্রেনের একটা অবয়ব আমরা তুলে ধরলাম এবং ওরা ভীষণভাবে আনন্দিত এবং খুশি। ট্রেনটির নাম দিয়েছি রাধিকাপুর এক্সপ্রেস। একটা বিষয় হচ্ছে, আমরা ছোটবেলায় স্কুলে দেখছি যে শিক্ষকরা জিজ্ঞাসা করছে তোমরা কখনো ট্রেনে চড়েছো কিনা বা ট্রেন দেখেছো কিনা, সেক্ষেত্রে স্কুলকে ট্রেনে পরিণত করছেন, কি বলবেন? হ্যাঁ, আমাদের বিদ্যালয়েরও এখনো 80% ছাত্রছাত্রী এই ট্রেনে উঠেনি, হয়তো ট্রেনের ছবি দেখেছে। সেই জন্য ওদের কাছে এই ট্রেনটি আমরা ছবির মাধ্যমে তুলে ধরলাম, যাতে ওরা এই ট্রেনের থেকে একটা ছবি দেখে একটা আনন্দ অনুভব করে এবং সেটা তারা করছে দেখলাম। যে উদ্যোগের জন্য ট্রেনটা তৈরি করা হয়েছিল, যে স্কুলে বেশি পরিমাণে ওদের উপস্থিতি হার বৃদ্ধি করা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছবি আঁকার পর তাদের উপস্থিতি হারটা কিন্তু তুলনামূলক অনেক বেড়েছে। এখন আমাদের স্কুলে 122 জন ছাত্রছাত্রী আছে এবং আমরা 5 জন শিক্ষক আছি। এখানে পিপি অর্থাৎ ছোট 1 থেকে ক্লাস 5 পর্যন্ত আছে। বিদ্যালয়ে ট্রেনে বসে পড়াশোনা করতে পারায় খুশি খুদে পড়ুয়ারা। কি বলছেন খুদে পড়ুয়ারা শোনাবো। তোমার নাম কি? স্মৃতি বর্মন। কোন স্কুলে পড়ো? ভান্ডার প্রাথমিক বিদ্যালয়। কোন ক্লাস? 3। এখানে দেখা গিয়েছে একটা স্কুলকে ট্রেনে পরিণত করছে, কেমন লাগছে? খুব ভালো। কোন ট্রেন এটা? রাধিকাপুর এক্সপ্রেস। কেমন লাগছে? অনেক ভালো। কোথায় পড়াশোনা করছো তোমরা এখন? ট্রেনে। ট্রেনের মধ্যে পড়াশোনা করছো? হ্যাঁ। ট্রেন দেখেছো কখনো? না। স্কুলকে এখন ট্রেনের রূপে দেখছো? হ্যাঁ। কেমন লাগছে? অনেক ভালো। কারা করলো এটা? মাস্টার মশাই। মাস্টার মশাই? আগের থেকে কি স্কুলে আসতে এখন বেশি ভালো লাগে? হ্যাঁ। কেমন লাগে? অনেক ভালো। কেন? এটা স্কুল এখন ট্রেন হয়ে গেছে, তাই জন্য। বিদ্যালয়ের শিক্ষকদের সদিচ্ছা থাকলে পড়ুয়াদের স্কুলমুখী করা সম্ভব হয়। ভান্ডার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তা আরও একবার প্রমাণ করল। উত্তর দিনাজপুরের ভান্ডার থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39 থেকে 50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7,295 টাকা সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার
একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।